ঠিক আছে তো? হ্যাঁ, ভাগ্যিস কাকা কালকে সব দোকানে বলে রেখেছিল। কাকা জানি সমস্ত দোকানে আলাদা আলাদা করে বলে রেখেছিল যাতে আমরা সমস্ত কিছু ধারে পেয়ে যাই। কাকার কি আর, খুব ভালো। সত্যি মানুষটা সবাইকে এত আপন করে নিতে পারে। হ্যাঁ ঠিক বলেছো কাকা, মনটা সত্যিই ভালো। মনে কোনো খাদ নেই, মুখে কোনো মুখোশ নেই। একদম ঠিক বলেছেন। কিন্তু বৌদিরা যে এরকম কেন হলো, আমাদের সংসারটাকে পুরো নষ্ট করে দিল। ঠিক কথা, একদম ঠিক কথা বলেছিস। এই বৌদিগুলো কেন আমরা এদিকে? থামো না তোমরা, আমরা এখানে একটা ভালো কাজের জন্য এসেছি, এখন কি এই সমস্ত কথা না বললেই নয়? ও বললাম না। চলো। জবা মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে। ভুল লোককে যে কাজের দায়িত্ব দিইনি সেটা তো তদারকি দেখেই বুঝতে পারছি। বেশ আন্তরিকভাবেই কাজ হচ্ছে, তাহলে আর বিরক্ত করবো না, মন দিয়ে কাজ করবো, মন দিয়ে। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে সব কাজ ঠিক মতন করতে পারি। থাক মা, থাক। পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে। তোমার হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়ে ভক্তরা সব তোমার প্রাণ ভরে আশীর্বাদ করবে, তুমি দেখে নিও। হ্যাঁ, একে আপনি আপনি কেন জল আনতে গেলেন? আমি কি নিজে নিতে পারতাম না? কেন যাবো? আমি কি আমার বউকে একটু সেবা করতে পারি না? না মানে আপনি কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন? শুধু শুধু? জবা, তুমি ভুলে গেলে আমরা দুজনে অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলাম সবসময় আমরা সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো। এ ধরো, আমি যখন বাড়িতে ক্লান্ত হয়ে ফিরি, তুমি আমার জন্য জল নিয়ে আসো না, চা জল খাবার নিয়ে আসো না। তাই আজকে তুমি ক্লান্ত হয়ে ফিরেছো, আমি তোমার জন্য জল নিয়ে এলাম। স্বামী হয়ে কি এইটুকু তোমার জন্য করতে পারি না? কোনো কথা না, আজকে আমি নিজের হাতে তোমাকে জল খাই দেবো। আবারও যদি মন ভালোবেসে নদী হয়ে ভাসে, কাছে পায় সাগরের কুল, চোখে আলোতে ছায়াতে স্বপ্ন ছোঁয়াতে ভাঙা মনে ফোটে ফুল। আপনাকেই যেন আমি জন্ম জন্মান্তরে আমার স্বামী রূপে পাই। আমি শুধু ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি, আপনার মতন স্বামী অনেক ভাগ্য করলে পাওয়া যায়।